আমাদের একটা অভিযোগ, সেটা হচ্ছে অভিযোগ বলতে কিছু নয়, আমাদের একটা অনুরোধ রাখছি সরকারের কাছে। আমাদের এই দীর্ঘদিনের টোল, আজ 15 বছর আমরা কাজ করছি, তার আগে পর্যন্ত ছিল। তো এখন পুরো আমরা এই নতুন নিয়ম যেটা চালু হয়েছে সরকার থেকে, যে বিধি চালু হয়েছে, তাতে টোলটা এখন বন্ধ আছে। আমরা একটা পূর্ণ কাজের জন্য, মানে একটা কাজে যাতে বহাল রাখতে পারে, সেই সরকারের কাছে একটা আমরা আবেদন বা একটা অনুরোধ রাখছি। হ্যাঁ, যাতে আমরা একটা কাজের ব্যবস্থায়, আজকে আমরা এত 50-60 জন ছেলে আছি, আমাদের সঙ্গে এতগুলো ছেলে দেখলে হবে না, আমাদের সঙ্গে পরিবারের 4-5 জন করে জড়িত আছে। এতগুলো লোক আজকে আমরা কর্মহারা পড়েছি, কর্মহীন হয়ে পড়েছি। সেই জায়গা থেকে একটা আমাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা হোক, বা নতুনভাবে কেউ যদি, আমরা একটা চুক্তিভিত্তিক টোলে কাজ করছিলাম এতদিন, সেইটা যদি অন্যজনের চুক্তি হয়, সেই জায়গাটা যারা আমাদের বহাল থাকে, সেই ব্যবস্থাটা সরকারের কাছে একটা আবেদন বা অনুরোধ রাখতে চাইছি, যাতে আমাদের এই কাজটা ঠিকমতো চলতে পারি, আবার আমরা আমাদের সংসারটাকে চালাতে পারি, সেরকম একটা ব্যবস্থা করে দিতে। আমরা বিগত 15 বছর ধরে এখানে কাজ করছি। ঠিক আছে, আমাদের আগেও এখানে 2-3 বছর চলেছে। আমাদের গোটা 3-4 বছর হলো আমাদের পিএফ চালু হয়েছে। হ্যাঁ, পিএফেরও আমরা একটা সুবিধা পাই। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা যারা এই টোলটা নিয়েছে, হ্যাঁ, তারা কত বছর ধরে নিচ্ছে? ওনাদের কাছে আমরা ঢুকেছি, ওনারা 15 বছর হয়ে গেল, প্রায় 15 বছর। আজ সামনে ফেব্রুয়ারি মাস হলে 15 বছর পূর্ণ হবে। এটিটি প্রজেক্ট, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এটিটি প্রজেক্ট, সংস্থার নাম যেটা। আমরা চাইছি, আমাদের সরকারের কাছে একটাই আবেদন, আমাদের একটা কাজের একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা আজকে এইভাবে হঠাৎ করে কর্মহীন হয়ে যাওয়াতে খুব অসুবিধায় পড়ে গেছি, আমাদের সংসার চালানোর মতন অবস্থা নেই। আমার নাম সুজয় বৈদ্য। আমি এখানে 15 বছর ধরে আমরা কাজ করছি সবাই। আমাদের এবং কত বছরের লিজ নেওয়া চলছে আমাদের এখনও 2027 অব্দি লিজ আছে। তো যাই হোক, এখন মেন হচ্ছে ছেলেপেলে, এতগুলো ছেলেপেলে, ধরুন 58-60টা ছেলে, এদের হট করে একটা এই নেমে আসা, তো এটাই আমরা, আর কিছু না। ছেলেপেলের একটা সংসার আছে, সবারই সংসার আছে, এই স্বার্থে যদি কিছু মানে মানবিকতার খাতিরে যদি কিছু ওয়ে খোলা থাকে, তাহলে সেটা করলে খুব ভালো হয়। আপনারা কি আবেদন জানাবেন? না, আমরা ধরুন, এটা তো ধরুন আমরা আবেদন করার কিছু না, আমরা মিউনিসিপ্যালিটিতে আবেদন করা আছে, মিউনিসিপ্যালিটি থ্রু থেকে যেখানে যা চিঠি দেওয়া তারা দেবেন। হ্যাঁ, আমরা তো ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে আবেদন দিতে পারি না। হ্যাঁ, আমরা একটা আবেদন দিয়েছি মিউনিসিপ্যালিটিতে, চিঠিপত্র যা পেপারসপত্র সাবমিট করা সেগুলো করা হয়েছে। আর সেটা এখন পেপারসপত্র গেছে, এখন আমাদের কাছে কোনো রিপ্লাই আসেনি, আসলে জানানো যাবে। আমার সংস্থা এটিডি প্রজেক্ট। আমার নাম দেবাশিস ঘোষ। আপনি কি মানে আমি রিপ্রেজেন্টেটিভ, এই সংস্থার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি বললাম। ঠিক আছে। আমরা একটাই আবেদন, আমাদের একটাই অনুরোধ, যে যেন আমাদের টোলটা আবার পুনর্ভাবে শুরু করা যায়, বা শুরু সরকার করে। মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের আবেদন এবং রিকোয়েস্ট, অনুরোধ, যেন আমাদের এটা, আমরা যেন কর্মহীন যেটা হয়ে পড়েছি, যেন কর্মহীন না থাকি, এবং আমাদের ফ্যামিলিকে নিয়ে যেন আমরা সুখে শান্তিতে চলাফেরা করতে পারি, এবং সেটা যেন তিনি যেন মঞ্জুর করেন। আমার নাম গৌর সুন্দর মণ্ডল।